বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত ঢাকা টু আগরতলার লং মার্চের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ভৈরবের আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী। উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সবাইকে এবং উপস্থিত জনতা, আগ্রাসন বিরোধী উপস্থিত জনতা সবাইকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য খুবই স্পষ্ট। আমরা দেখেছি 5ই আগস্ট খুনি হাসিনা বিদায় নেওয়ার পরে এতদিন যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভোট ছাড়া খুনি হাসিনাকে টিকে রেখেছিল, সেই সাম্রাজ্যবাদী ভারত প্রত্যেকটা সেকেন্ডে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই দাবিদারিবাদ শক্তি অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দল, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যতক্ষণ সজাগ আসছে 56,000 বর্গ মাইলের এই ষড়যন্ত্র আমরা টিকতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে হাসিনা যে এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা ঘটনা এরকম ঘটে নাই। সুতরাং এই ধরনের অপচেষ্টা ভারতীয় মিডিয়া যে চালাচ্ছে, বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ থাকবে এই অপচেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন। সংগ্রামী উপস্থিতি, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, খুনি হাসিনাকে আমরা বিয়ে দিয়ে দেয় নেই যে বাংলাদেশকে যৌতুক দিব। সুতরাং আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হই না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।